मंदिर के बाउंड्री परिसर में ताला बंद होने से स्थानीय लोगों को हो रही है काफी परेशानी। स्कूल मैनेजमेंट पर लग रहे हैं मनमानी करने का आरोप। अंडाल ब्लॉक के थाना रोड सकरा ग्राम में स्थित अंडाल GSFP स्कूल परिसर में काफी पुराना काली मंदिर स्थित है, जहां कुछ दिन पहले मंदिर के बाउंड्री के गेट में स्कूल के द्वारा ताला लगा दिया गया है। ऐसे में स्थानीय लोग मंदिर में पूजा करने के लिए नहीं जा पा रहे हैं। इतना ही नहीं, स्थानीय लोगों ने तो पानी की समस्या के लिए भी स्कूल प्रबंधक को ही जिम्मेदार ठहराया है। उन लोगों का कहना है कि गेट में ताला बंद होने से हमें पानी की काफी समस्या हो रही है। जब हमने इस मामले को लेकर स्कूल के प्रिंसिपल से बात की तो उन्होंने बताया कि बाउंड्री का गेट खुला रहने से यहाँ बड़ी बड़ी गाड़ियां बाउंड्री में प्रवेश करती है और ऐसे में स्कूली बच्चों को काफी परेशानियों का सामना करना पड़ता है। वहीं अब इस मामले में बीजेपी की भी एंट्री हो चुकी है। बीजेपी ने भी यह सवाल खड़ा किया है कि अगर स्थानीय लोगों के साथ कोई मनमुटाव है तो उसे आपस में सुलझाएं, लेकिन मंदिर के बाउंड्री परिसर में ताला लगाना उचित नहीं है। সমস্যা হচ্ছে যে আমাদের এই জায়গাটা যে রয়েছে এখানে প্রাইমারি স্কুল আছে, স্কুলের পিছন দিকে যে জায়গাটা আছে ওটা আমরা বরাবর জেনে এসেছি ভেস্টেড আছে এবং সেটা শিশু উদ্যান বলে আমরা এখানে জানি। শিশু উদ্যান বলে বোর্ডও লাগানো আছে। হ্যাঁ, সেইখানে আমাদের যে স্কুলের দিদিমণি আগের মাস্টারমশাই পেরিয়ে গেছেন, কিছু বলেননি। এরপরে যিনি এসছেন তিনি এখন ঝামেলা পাকাচ্ছেন যে এইখানে এটা আমার স্কুলের জায়গা, আমায় কিছু করতে দেবো না। এর আগে আমার মেয়ে পঞ্চায়েত মেম্বার আছে, আমি এখানে দেখাশোনা করি। হ্যাঁ, আমার 239 পার্ট এটা পরে এই যে ট্যাঙ্কার যে লাগানো আছে সাবমার্সেল পঞ্চায়েত থেকে করতে এসেছিলো, সাবমার্সেলটাকে বাধা দিয়েছে, কমসে কম 3 ঘন্টা আটকে রেখে দিয়েছিল। তারপর আমি পঞ্চায়েতকে ডাকি, বিডিওকে ইনফর্ম করি, তারা এসে এবং স্কুল কমিটি যে সেক্রেটারি আছেন ওনাকে জানাই। হ্যাঁ, জানাবার পর তিনি এসে এগুলো মিটমাট করেন এবং দিদিমণিকে বলে যান যে আপনারটা আপনি মেপে ঝুপে দেখে নিন, পরেরটা আপনি মাথা ঘামাবেন না। কিন্তু দিদিমণি সেই ঝামেলা করে যাচ্ছেন। আমাদের এখানে এখন আপাতত আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়ে ছেলেগুলো রয়েছে তালা মেরে দিয়েছে, না পুজো কেউ করতে যেতে পারছে, না এই ট্যাঙ্কারে জল তুলতে পারছে, না ট্যাঙ্কারের থেকে পাবলিক জল নিতে পারছে। এখানে থানা রোডে আমরা সবাই জানি যে প্রচণ্ড আজকে 4 দিন ধরে এই সমস্যা হচ্ছে। আজকে জানে সবাই, আমাদের বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সবাই জানে যে আমাদের থানা রোডের জল সমস্যা কীরকম। আমরা সেই জন্য এখানে আমরা ট্যাঙ্কার বসিয়েছি যাতে পাবলিকের সুবিধা হয়। আজকে দিদিমণি এসে আমাদের এই নতুন নতুন সমস্যা ক্রিয়েট করছে যে আমাদের জল নিতে দিচ্ছে না। এই সমস্যা নিয়ে কাউকে জানিয়েছেন? আমরা এই সমস্যা নিয়ে বিডিওকে জানিয়েছি, পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছি এবং হ্যাঁ বিডিওকে তো জানিয়েছি। তারপর স্কুল যিনি এসআইকে জানানো হয়েছে। এসআই নিজে খুদ এসে দিদিমণিকে বলে গেছেন যে আপনি এসব নিয়ে করবেন না, আপনার জায়গা আপনি মেপে ঠিক দেখে নিন যে আপনার জায়গা ঠিক আছে না, বাদবাকির জন্য আপনি মাথা ঘামাবেন না। কিন্তু দিদিমণি জানি না এবার দিদিমণি কীভাবে আপনার এই গেটে কতদিন ধরে বন্ধ আছে? এটা 4 দিন ধরে আজকে বন্ধ আছে। আজকে আমার ঘরে সবাই যাচ্ছে, হ্যাঁ পাবলিক পৌঁছে যাচ্ছে যে জল পাচ্ছি না, আমরা জলের জন্য এখানে সমস্যায় আছি। আমরা ট্যাঙ্কারের ব্যবস্থা করছি, ট্যাঙ্কারের ব্যবস্থা তো ট্যাঙ্কারে পোষাই পড়ছে না। আমাদের এটা খুব সুবিধাজনক হয়েছিল, কিন্তু এই দিদিমণির জন্য আমাদের জল আটকে আছে। পাবলিক একদম কোনো জল সরবরাহ করতে পারছে না এবং কোনো পানীয় জলের বা কোনো রকম জলের ব্যবস্থা এখান থেকে কমসে কম না হলো 50টা বাড়ি তো সামনেই রয়েছে, পেছন দিকের থেকে আসে কমসে কম 150-200 লোকের উপকৃত এখানে। আমার নাম সাগর বড়ুয়া। আমি চাইছি যে গেটটা খুলে দিক, পাবলিক জলটা আমরা খুলতে পারি। আমরা এখানে চাবি রেখে যাই, চাবিটা দিয়ে জলটা খুলুক এবং ওই যে মন্দিরটা আছে মন্দিরটা যাতে পুজো করতে যেতে পারে পাবলিক, এটা তো কেউ আটকাতে পারে না। হ্যাঁ, জল তো স্কুলকে দেওয়া আছে, স্কুলের ভেতরে একটি কল লাগানো আছে, মানে বোরিং আছে, বোরিংয়ের ট্যাঙ্কিটা ভেতরেই লাগানো আছে এবং একটা কল স্কুলের জন্য রাখা আছে আর দুটো মানে নল মানে কি ট্যাপ, দুটো ট্যাপ বাইরে, 3টে ট্যাপ দেওয়া আছে বাইরে পাবলিকের জন্য। স্কুলের জমিতে জলটা যেহেতু পাওয়া গেছে এবং যাতে বোরিংটা সেফ থাকে সেই জন্য স্কুলের মধ্যে করা হয়েছে এবং তার জন্য চিঠি আমার করা ছিল বিডিও অফিসকে আগে থেকেই। তো উনি জলটা ওখানে দিয়েছেন, প্রধান ম্যাডাম এসেছিলেন এবং বলেছেন স্কুলের জল স্কুল পাবে এবং পাবলিক যাতে সুবিধা হয়, থানা রোডে জল নেই তাই পাবলিককে জল দেবে। কেন বন্ধ আছে ওনাদের অভিযোগ? কেন বন্ধ? হ্যাঁ, স্কুলের গেট যেহেতু স্কুলের জায়গা, স্কুল
তো স্কুলকে সুরক্ষা দেওয়ার জন্য তো স্কুলে তালা বন্ধ থাকবে, বাচ্চাদের সুরক্ষার জন্য স্কুলের জিনিসপত্র সব ঠিকঠাক থাকে তার জন্য তো তালা দেওয়া থাকবে। আম পাবলিক তো স্কুলের জমি সবসময় ব্যবহার করতে পারবে না। যখন প্রয়োজন পড়ে যে আমার চাবি, স্কুলের গেটের একটা চাবি আমার সকালে একটা ICDS সেন্টার চলে তার কাছে একটা চাবি দেওয়া থাকে এবং তিনি সকাল 8টার সময় গেটটা খোলেন এবং ওনার স্কুল 12টা পর্যন্ত উনি থাকেন, তারপরে আমার স্কুল 4টে পর্যন্ত আমি থাকি এবং আমার এখানে ওই যে চাবিটা ওনার কাছে দেওয়া আছে সেই চাবিটার সম্পর্কে আমি এখানে যে পঞ্চায়েত সদস্য ওনার নাম হচ্ছে ফাটাদা ডাক নাম এবং ওনার ওয়াইফ হচ্ছে পঞ্চায়েত সদস্য, ওনাকে ফাটাদাকে আমি জানিয়েছি যে ফাটাদা চাবিটা ওনার কাছে রইল, আপনাদের যখন দরকার পড়বে আপনারা চাবিটা খুলবেন, আবার যখন দরকার পড়বে আপনারা আবার বন্ধ করে চাবিটা নেবেন। একটা সমস্যা হচ্ছে গেটটা বন্ধ হয়ে যাওয়াতে সাধারণ লোক পোস্টে আর কি জল পাচ্ছে না, না মন্দির কেন বন্ধ থাকবে? মন্দির তো বন্ধ থাকবে না। সকাল 8টা থেকে আমার স্কুলে গেট খোলা থাকে এবং স্কুল আওয়ার্সে যেহেতু গাড়ি ঢুকিয়ে দিচ্ছে সেই জন্য স্কুল আওয়ার্সে আমি বলেছি আমার বাচ্চার সুরক্ষার জন্য 10:30 থেকে 3:30 পর্যন্ত আমার স্কুল, ওই সময় আমি কোনো মতেই আমি খুলবো না। যদি খুলবো, যদি কেউ পুজো দিতে আসে আমাকে জানান, আমি নিশ্চয়ই গেট খুলে দেবো, কিন্তু আমার গাড়ি ঢুকিয়ে দেবেন ভোঁসাস করে এসব তো চলবে না। আমার বাচ্চার সুরক্ষার দরকার, আমি কেন বাচ্চাকে আমি এরকমভাবে অসুরক্ষিত রাখতে পারি? না, হবে না। देखिए मंदिर में ताला बंद है, वो मैं मैडम से बात किया हूँ, तो मैडम का बहुत सारा अभियोग था, तो वो अभियोग का सुने हैं और हम एक ही बात बोले हैं, जो आपका जो समस्या है वो समस्या सरकारी रूप से है, आप सरकारी तरफ से जाइए, लेकिन मंदिर जो आपका जो है वो दरवाज़ा खोल देना है और जो पूजा पाठ जो ग्राम का गांव का जो आदमी है वो लोग को पूजा करने के देने के लिए वो गेट को खोलने का विचार हम दे के आए हैं। तो मैडम भी एक्सेप्ट किया, जो नहीं मंदिर में ताला नहीं लगना चाहिए, गेट में भी ताला नहीं लगना चाहिए, वो 4-5 दिन का समय लिया है, बोला थोड़ा बात विचार करके वो दरवाज़ा खोल